থিঙ্ক সবার এই আপুটার কথা মনে আছে। তো এই আপুটার হচ্ছে এই ভিডিওগুলো হচ্ছে আগের ব্লগের ভিডিও, এবং এটা হচ্ছে নিউ। এবং আপু হচ্ছে এবার নিয়ে থার্ড টাইম হচ্ছে আমাদের কাছে মেহেদি পড়লো, মানে আমার কাছে মেহেদি পড়লো। আপুর প্যাকেজ ছিল হচ্ছে এলবো ব্রাইডাল গর্জিয়াস প্যাটার্ন, এবং সাথে হচ্ছে কিছু থিম ছিল, যেমন ময়ূরের থিমটা একটু অ্যাড করেছি, আপু একটু টাচ আপ চাচ্ছিল আর কি, দ্যাটস ওয়াই। তো আমরা শুরু করলাম এইসব, এই ভাঙাচোরা, তারপর হচ্ছে কাদা বালি রাস্তা দিয়ে, কজ ওই দিন ওই দিনের আগের দিন অনেক বৃষ্টি হয়েছিল, যার জন্য হচ্ছে পুরো নারায়ণগঞ্জ তো জানেনই আপনারা কি হইতে পারে নারায়ণগঞ্জ। আর এটা আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে মাঝদের বাজার। বাজারের পরে আর কি অবস্থা, এদিকে হচ্ছে বন্যা হয়ে গেছিলো, দেন আবার রাস্তা বন্ধ, আবার এতটুকু আমার মানে কাদা মাটি, মানে এত পরিমাণ বাজে অবস্থা। দেন অনেক কষ্ট করে আপুর বাসার সামনে একটু যাই, ওই যে দেখা যাচ্ছে লাইটিং করা আপুর বাসা। তো আমি হচ্ছে ভিজে, একদম বৃষ্টি হচ্ছিল, ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমার। আমি একটু লোশন দিয়েছিলাম, যার জন্য হচ্ছে আমার হাতে এমন মানে ঘোলা হয়ে গেছে। তারপর হচ্ছে আপুর ওই দিন হচ্ছে আপুর একটা ফ্রেন্ড দেয়, এবং আপু হচ্ছে ওই যে আপুর প্যাকেজটা আর কি দেয়। তো আপুর ফ্রেন্ডকে আগে হচ্ছে দিয়ে দিচ্ছিলাম, দেন হচ্ছে আপুকে স্টার্ট করি। তো আপুর হচ্ছে এই যে এটা হচ্ছে আপুর ফ্রেন্ডের হাতে মেহেদিটা, এবং আপুকে হচ্ছে এই যে কাজ স্টার্ট করি আর কি, ফার্স্টে লোটাস দিয়ে। তো কার কেমন থিমের কাজ পছন্দ একটু সবাই জানাবেন। আর ব্রাইডদের, অনেক ব্রাইডেরই হচ্ছে ধৈর্য কম বলতে এটা আমি হলেও মনে হয় এরকম করতাম। মানে ব্রাইডালটা দিতে মিনিমাম হচ্ছে 3 থেকে 4 বা 5 ঘন্টা লাগতে পারে ম্যাক্স গেলে, কিন্তু আমার 3 থেকে 4 ঘন্টার ভিতরে কভার হয়ে যায়। তো এত টাইম নিয়ে বসে থাকা অনেকটাই টাফ হয়ে যায়। আর যাদের ধৈর্য নেই মাশাল্লাহ, তাদের কথা আর না বলি। তো এই আপুটারও এরকম অবস্থা ছিল, ধৈর্য হারা একটা আপু। এর আগে জানছেন যে খুবই জ্বালাইছে আমাকে। তো ওই দিন আমি হচ্ছে খুবই প্যারা নিয়ে আপুর বাসায় গেছি, কারণ আমি ছিলাম ঢাকায়, ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসছি, আসার পরে বাসায় কেউ ছিল না। তো অনেক কাহিনী হয়েছে, ওইগুলো না বলি, ব্লগের মধ্যে অনেক বড় হয়ে যাবে। তো ওই কাহিনী শেষ করে দেন আপুর বাসায় গেলাম। যাওয়ার পরে হচ্ছে আপুকে স্টার্ট করি। ওই দিন আপু কমই জ্বালাইছে, কিন্তু এর আগের বার আপু অনেক জ্বালাইছে আর কি। ওই দিন আমি হচ্ছে একটু লেট করে যাই আপুর বাসায়, যে টাইমে আপু যেতে বলছিল এর থেকে একটু লেট করে যাই আর কি। আমার মানে এদিক দিয়ে অনেক প্যারা হয়ে গেছিলো। আবার হচ্ছে রাস্তার দেখছিনি তো আপনার কি একটা অবস্থা, মানে নারায়ণগঞ্জের রাস্তা মানে ইতিহাসে লেখা থাকবে এমন একটা অবস্থা রাস্তার। তো আপুর হচ্ছে মানে হাতে আবার কালার কম আসে। এবার আপু বললো যে এবার নাকি একটু কম এসেছে কালার, আপনাদের হচ্ছে নেক্সট আরেকটা ব্লগ দেবো। আপুর হচ্ছে ভাবি যে উনি হচ্ছে মেহেদি পড়ছিল অন্য বাসায়, মানে ওটা হচ্ছে আপুর শ্বশুর বাড়ি। ওই ব্লগটা হচ্ছে আমি নেক্সটে দিব আর কি। তো আপুর হচ্ছে এইবার নাকি মানে অল্প মেহেদি কালার আসছে। তো আমি কি করবো, আপুকে মেনটেন করতে বলছি।